বৃষ্টি মুখরিত দিনে এরকম গরম গরম স্ন্যাক্স হলে চাটা পুরো জমে যায়। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি বাটার গার্লিক পটেটো বাইটস। এই পটেটো বাইটসগুলো বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে ওর মধ্যে নিয়ে নেব 3টে মাঝারি সাইজের আলু, যেটাকে আমি সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, যাতে করে এর টেক্সচারটা খুব সুন্দর আসে। আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপিতে প্রাণ যাচাই অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে নতুন রেসিপি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা চিজ। এবারে এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লোর। তুলা দে দিদিভাই কমেন্ট করেছে মুরগির মাংসের পাতলা লাল ঝোল রেসিপিটা দারুণ হয়েছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে বিট নুন, 1/2 চা চামচ ড্রাইড পার্সলে পাতা, 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব চিলি ফ্লেক্স। আর সবশেষে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা। আপনারা যদি ড্রাইড পার্সলেটা ইউজ না করতে চান তাহলে সেখানে অরিগ্যানো অথবা রোস্টেড কোরিয়েন্ডার পাউডারও ইউজ করতে পারেন। এখন সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে। জয়াস কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে অসাধারণ মুরগির পাতলা ঝোল দেখে নিলাম, খুবই লোভনীয় হয়েছে, পাশে রইলাম তোমার, তুমিও পাশে থেকো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। আর অবশ্যই আমিও কিন্তু আপনার পাশে থাকবো। ইতিমধ্যেই এই বলগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন মিশ্রণ থেকে অল্প পরিমাণে নিয়ে বলের আকারে গড়ে তেলের মধ্যে দিয়ে দেব। বেঙ্গলি ফুড উইথ অনিমা থেকে দিদিভাই কমেন্ট করেছে চিকেন রান্না খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। ভ্লগ উইথ রিঙ্কু থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ দারুণ হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। এখন আমি এই বলসগুলোকে উল্টে পাল্টে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে। মা বেটি কিচেন থেকে একজন কমেন্ট করেছে ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এখন পটেটো বলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এই বলগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। বেসিক বাংলা খাবার থেকে দিদিভাই কমেন্ট করেছে মুরগির মাংসের তরকারিটা খুবই লোভনীয় হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। রোজ ইজ ইজি কুকিং থেকে দিদিভাই কমেন্ট করেছে খুবই লোভনীয় হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। কুক উইথ বি থেকে কমেন্ট করেছে ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এখন আমি এই পটেটো বলগুলোকে বাটার গার্লিকে টস করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে বাটার দিয়ে দিলাম 1 চা চামচ। বাটারটাকে এখন খুব ভালো মতন করে গলিয়ে নেব। আফরোজা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে চিকেন রান্নাটা দারুণ হয়েছে, আমিও তোমার মতন করে চিকেন রান্না করতে পারি হেব্বি করে। লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর হ্যাঁ, আমিও দেখেছি আপনার চ্যানেলে সব ভিডিওতে আপনি খুব সুন্দর রান্না করেন, এইভাবেই পাশে থাকবেন। এখন বাটারটা খুব ভালো মতন করে মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণে রসুন কুচি অ্যাড করে দিলাম। রসুনটাকে একটু ভেজে নিয়ে লালচে রং ধরলে ওর মধ্যে এবার পটেটো বলগুলো দিয়ে খুব ভালো মতন করে টস করে নেব। মাকসুদা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে রান্নাটা খুব সুন্দর হয়েছে আপু, খুবই অসাধারণ একটি রান্না, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর এদিকে কিন্তু রেডি হয়ে গেল আমাদের বাটারি পটেটো বলস। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন।